বাংলার মন পেতে বাঙালি আবেগে শান। বর্ধমানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলার সংস্কৃতিকে যতই হিংসা করো কিচ্ছু লাভ নেই। ভাষা সন্ত্রাস মানব না, বাংলার অসম্মান মানব না, বাংলার অপমান মানব না। 26শে বিধানসভা ভোট, বাংলার মন পেতে ফের বাঙালি আবেগে শান। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বাঙালি জাত্যাভিমানের কথা। আমি টাকা চাই না, আমি আত্মসম্মান চাই। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সম্প্রীতি। কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। সম্প্রতি বঙ্গ সফরে এসে বাঙালির আবেগকে ছোঁয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। এদিন নাম না করে পাল্টা সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আগে বলতে মমতা জি তো দুর্গা পূজা করনে নেই দেতা, এখন দেখছে কোনো লাভ নেই। এখন আবার বলছে জয় মা দুর্গা, কারণ ভোট আসছে, ভোট পাখি। ওদের ধর্ম একটাই, মন গড়া হিন্দু ধর্ম ওদের একটাই। ওরা নিজেরা তৈরি করেছে একটা, সেটাকে সবার উপর চাপিয়ে দেবে। বাংলা তার নিজস্বতায় সমৃদ্ধ এগিয়ে যাবে। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কি করতে পারি? বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা। বাংলাকে সহ্যই করতে পারে না, বাংলা দেখলেই তরবর করে জ্বলে। যদি শুধু বলেন সব বাঙালি মানে বাংলাদেশি, 1971 সালের মার্চ মাস পর্যন্ত আপনারাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চুক্তি করেছিলেন যারা এখানে আসবেন তারা ইন্ডিয়ান সিটিজেন। আমার জয় বাংলা স্লোগানই আজকে সবার স্লোগান। তার কারণ বাংলাকে সম্মান জানিয়ে আমরা জয় বাংলা একবার নয়, 1000 বার বলবো, লক্ষ বার বলবো, বজ্রকণ্ঠে বলবো। বাংলার বাইরে বাঙালির হেনস্থা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছেন 26-এর লড়াইয়ে বাঙালির জাত্যাভিমানী তার মন্ত্র। এদিন বর্ধমানের সভা থেকেও সেই আবেগেই শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। মিশন 26 সংগঠন গোছাতে তৃণমূলের নজর তৃণমূল স্তরে। কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে ব্লক ও টাউন স্তরে সভাপতি বদল শুরু। সাত মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছাতে শুরু করলো রাজ্যের শাসক দল। তৃণমূলের সাংগঠনিক বদল শুরু তৃণমূল স্তর থেকে। ব্লক ও টাউন স্তরে সভাপতি বদল করতে শুরু করলো তৃণমূল। বদল শুরু কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে। গত কয়েক বছরে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। গত লোকসভা ভোটেও যখন রাজ্য জুড়ে তৃণমূলের দাপট, তখন একমাত্র উত্তরবঙ্গেই তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে পেরেছে পদ্ম ব্রিগেড। 26-এর আগে তাই তৃণমূলের নজর উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনে। সম্প্রতি কোচবিহার এবং আলিপুরদুয়ারের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন ব্লক এবং টাউন সভাপতি বাছার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্সে। যে সমস্ত এলাকায় বিধানসভা ভোটের থেকে লোকসভা ভোটে তৃণমূল ভালো ফল করেছে, সেই এলাকার নেতাদের পুরস্কৃত করা হয়েছে। নতুন ব্লক বা টাউন সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তির কথা মাথায় রাখা হয়েছে। একই সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের বার্তা,
পদ পেয়ে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, কাজ করতে হবে। গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের মতো জায়গাতে বরাবর ভালো ফল করেছে বিজেপি, জোর টক্কর দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। ফলে বিধানসভা নির্বাচন আগে সেই উত্তরবঙ্গের তৃণমূল স্তর থেকেই তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া শুরু করলো। আর এই প্রক্রিয়ার ক্ষেত্রে মান্যতা দেওয়া হচ্ছে পারফরমেন্সকে, তাই কার্যত বুঝিয়ে দেওয়া হচ্ছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রি চক্রের সঙ্গে যুক্ত জীবন কৃষ্ণ সাহা। ইডির দাবি, মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়কের চাকরি বিক্রির নেটওয়ার্ক ছড়িয়ে 5 থেকে 6টি জেলায়। কেন্দ্রীয় এজেন্সির নজরে জীবন কৃষ্ণের আত্মীয়দের সম্পত্তি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার ইডি গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে এবার বিধায়কের আত্মীয়দের সম্পত্তি। ইডির দাবি, কালো টাকা সাদা করার জন্য একাধিক আত্মীয়ের নামে জমি কিনেছিলেন জীবন কৃষ্ণ। জমি কিনেছিলেন স্ত্রী, পিসি এবং 2 শালার নামে। হিট করার দরকার আছে, বহু সম্পত্তি করেছে মায়া সাহা। একটা লজ, তারপরে ওই কি বাজার ওটা জানে, এডিরা জানে না। তারপরে আমার জায়গাটারও বেনামে কিনে রেখেছে, আর শালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আরে না না, এখানে আবার ছিল না, কিছুই ছিল না, ওর নামে এমএলএ হয়েই তো করলো। একটা পুলিশ কেস স্টার্ট করবো না থানায় আমার নামে, সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। সোমবারই জীবন কৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাকে তলবও করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারীদের নজর এবার বিধায়কের অন্য আত্মীয়দের সম্পত্তির দিকেও। ইডির দাবি, শিক্ষক হিসেবে জীবন শুরু করা জীবন কৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির চক্রের সঙ্গে যুক্ত। প্রথমে এজেন্ট হিসেবে কাজ করতেন। 10 থেকে 12 জনের একটি নেটওয়ার্ক ছিল। 2019 থেকে 2021 এই 3 বছরে জীবন কৃষ্ণ এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছে 50 লক্ষ টাকা। এই টাকা চাকরি বিক্রির বলেই দাবি ইডির। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তৃণমূল বিধায়ক এবং তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ঘেঁটে চাকরি বিক্রির বিরাট নেটওয়ার্কের হদিশ মিলেছে। ইডির দাবি, মুর্শিদাবাদ ছাড়াও মালদা, নদিয়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে চাকরি বিক্রির নেটওয়ার্ক চালাতেন জীবন কৃষ্ণ সাহা। 10 থেকে 12 জন বিশ্বস্ত এজেন্ট ছিল তার। এই এজেন্টদের অধীনে ছিল সাব এজেন্ট। এই সাব এজেন্টরাই চাকরি প্রার্থীদের জোগাড় করে নিয়ে আসতেন বিধায়কের কাছে। ইডির দাবি, এই সাব এজেন্টদের নগদে কমিশন দিতেন জীবন কৃষ্ণ। এভাবে মোট কত টাকার লেনদেন হয়েছে তৃণমূল বিধায়ককে জেরা করে সেটাই জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা।